Bismillahirrahmanirrahim. My dear students, hello, good morning. My dear students, welcome everyone from Khanzari Technical and BM College. My dear students, today I am connecting to you from my home. Maybe you are watching my class from your home during this time of the coronavirus. My dear students, wherever you are, I believe you and your family are all safe, well, fresh, jolly by the grace of Almighty Creator according to health rules. I am also fine. Everybody says Alhamdulillah. My dear friends, this is a difficult and challenging time for all of us. We have a lot of information coming at us. So much information, so fast, that it can make us feel confused and worried sometimes. Right, my dear friends? My dear friends, to get rid of coronavirus, you must use a mask. Be careful, my dear friends. This is MD Moshiar Rahman, lecturer in English, Khanzari Technical and BM College, Teligati, Kuwait, Khulna. My dear friends, unable to conduct normal education for the benefit of the students, online classes have been arranged in accordance with the health rules in the overall supervision of our cordial and alert principal Sir Abdul Rashid Bishwas. My dear students, be attentive, be alert, listen to my lecture. My dear students, in the last class I discussed changing word. Today I am going to discuss the position of parts of speech. My dear students, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি বাংলা ব্যবহার করব। I am speaking Bengali for your convenience. তাহা আজকে তোমাদের আমি পার্টস অফ স্পিচ, নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, নাউন বসে দি পজিশন অফ নাউন, নাউনের পজিশন। নাউনটা কোথায় বসে মাই ডিয়ার স্টুডেন্টস? সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে বসে, সেন্টেন্স শুরুতে সাবজেক্ট হিসাবে বসে। যেমন প্যাট্রিওটিজম, প্যাট্রিওটিজম ইজ এ নোবেল ভার্চু, এই যে নোবেল ভার্চু এটা কি সাবজেক্ট হিসেবে বলছে মাই ডিয়ার স্টুডেন্টস? সাবজেক্ট হিসাবে যখন প্যাট্রিওটিজম সাবজেক্ট হিসাবে বসে, সেন্টেন্স শুরুতে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাই এটা হলো নাউন। রহিম ইজ এ গুড বয়, গুড বয়। রহিম এখানে সাবজেক্ট হিসেবে হয়েছে না? সাবজেক্ট হিসাবে যদি বসে তো একটা নাউন বসে। তাহলে সেন্টেন্স শুরুতে সাবজেক্টে কি বসে মাই ডিয়ার স্টুডেন্টস বলো? নাউন বসে। মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের পরে অবজেক্ট হিসাবে বসে, ভার্বের পরে অবজেক্ট হিসাবে বসে। ভার্বের পরে অবজেক্ট হিসাবে যেমন আই লাইক বায়োলজি, আমি বায়োলজি পছন্দ করি। এই যে বায়োলজি, এটা অবজেক্ট। আরেকটা জিনিস দেখো, হি প্লেস ফুটবল, এই ফুটবল এটা কি অবজেক্ট। তাহলে নাউন কোথায় বসলো, কোথায় বসেছে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস? সাবজেক্ট হিসাবে, এই বাক্যের সাবজেক্ট হিসাবে, এই বাক্যের অবজেক্ট হিসাবে, এই বাক্যের অবজেক্ট হিসাবে। তা মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিপজিশনের পরে কি বসে? প্রিপজিশনের পরে নাউন বসে। তাহলে উদাহরণ দেখি, ফার্মার্স ডিপেন্ড অন এগ্রিকালচার, কৃষকরা কৃষির উপর ডিপেন্ড করে। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারছো? এই যে এগ্রিকালচার, অন একটা কি প্রিপজিশন না? এই অন একটা প্রিপজিশনের পরে কি হয়েছে? নাউন হয়েছে, এগ্রিকালচার হয়েছে। কেউ যদি, কোন স্টুডেন্ট যদি অনের জায়গায়, অনের পরে যদি এগ্রিকালচারাল দেয় তা হবে না, কারণ
ওয়ান একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পরে আমাদের জানতে হবে নাউন বসে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? যদি কেউ এগ্রিকালচারালি দেয় তা হবে না। কেন হবে না? আমাদের জানতে হবে ওয়ান একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবস্থান কার? নাউন। যদি এখানে এগ্রিকালচারাল দিলে হবে না, এগ্রিকালচারালি দিলেও হবে না, হবে কোন শব্দটা? নাউন হবে। এই জন্য গত ক্লাসে আমি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব একবার বোঝানোর জন্য তোমাদের সামনে আলোচনা করেছি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে ফার্মার্স ডিপেন্ড অন এগ্রিকালচারাল, এগ্রিকালচার এটা কি? নাউন। তাহলে প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। আরেকটি উদাহরণ দিচ্ছি, ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। এই যে মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না, এই উইদাউট একটা কি? প্রিপোজিশন। ওয়ান একটা প্রিপোজিশন পরে এই ওয়াটার, এটা একটা নাউন। মানে বুঝতে পারে এটা কি? একটা নাউন। তাহলে প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। মাই স্টুডেন্টস, পজিটিভের পরে কি বসে? মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার জানতে হবে পজিটিভের পরে নাউন বসে। পজিটিভ পরে দিস ইজ মাই পেন। এই মাই একটা পজিটিভ না? পজিটিভ পরে কি হয়েছে? নাউন ব্যবহার হয়েছে। মাই একটা কি? পজিটিভ। শুধু পজিটিভ না, সকল ডিটারমিনার পরে শব্দ বসে, যে শব্দ নাউন বসবে। ডিটারমিনার কোনোদিন একা বসে না, পজিটিভ একা বসে না, ডবল পজিটিভ একা বসতে পারে, কিন্তু পজিটিভ মানে ডিটারমিনার বসলে একটা নাউন শব্দ সব চলে আসে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানতে পারলাম প্রিপোজিশনের পরে নাউন বসে, পজিটিভের পরে নাউন বসে। তাহলে সাবজেক্ট হিসাবে নাউন বসে। আর একটা আর্টিকেলের পরে নাউন বসে, যেমন রানা, আর্টিকেলের পরে কি বসে মাই ডিয়ার স্টুডেন্টস? রানা ইজ এ ড্রামাটিস্ট। ড্রামাটিস্ট মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? ড্রামাটিস্ট এটা নাউন। তাহলে আর্টিকেলে পরে নাউন বসে। তাহলে পজিটিভ পরে নাউন বসে, আর্টিকেলে পরে না। আর্টিকেল একটা ডিটারমিনার, পজিটিভ একটা ডিটারমিনার। পজিটিভ ডিটারমিনার, এটা আর্টিকেল ডিটারমিনার। যে কোনো ডিটারমিনার পরে কি বসে? নাউন বসে। তাহলে আরেকটা উদাহরণ দেয় তোমাদের সামনে, যেমন দি লোকটি গতকাল এখানে এসেছিল। লোকটি, দি ম্যান, লোকটি হয় ভেরি খুব ভালো। এই যে দিটা একটা কি? আর্টিকেল। আর্টিকেলের পরে কি বলছে? নাউন বলছে। তাহলে এইটা আর্টিকেলের পরে আমাদের কি বসে? নাউন বসে। আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। পজিটিভ পরে কি বসে? নাউন বসে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো। তাহলে আর্টিকেল পরে অ্যাডজেক্টিভ পরেও কি বসে? অ্যাডজেক্টিভ পরে নাউন বসে। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাডজেক্টিভ পরে যেমন নাউন বসে, যেমন ইট ইজ এ ডেঞ্জারাস। ডেঞ্জারাস এটা কি? অ্যাডজেক্টিভ। টাইগার, এই ডেঞ্জারাস এটা কি? এটি কি শব্দ? অ্যাডজেক্টিভ। ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, ডেঞ্জারাসলি অ্যাডভার্ব, ডেঞ্জার নাউন, আর ইনডেঞ্জার ভার্ব। তাহলে নাউন আছে, নাউনের আগে আমাদের জানতে, নাউনের আগে কেউ যদি অ্যাডভার্ব দেয় তা হবে না, কেউ যদি ভার্ব দেয় তা হবে না, কারণ এখানে পজিশন হলো অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ পরে আমাদের নাউন বসে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো। তাহলে অ্যাডজেক্টিভ পরে মাই ডিয়ার স্টুডেন্ট কি বসে? অ্যাডজেক্টিভ পরে কি বসে? অ্যাডজেক্টিভ পরে আমাদের জানতে হবে, অ্যাডজেক্টিভ পরে আমাদের নাউন বসে। তাহলে নাউনের পজিশনগুলো আর একবার আলোচনা করি মাই ডিয়ার স্টুডেন্ট। সেন্টেন্স শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে মাই ডিয়ার স্টুডেন্টস, আর্টিকেলের পরে নাউন বসে, পজিটিভ পরে নাউন বসে, অ্যাডজেক্টিভ পরে নাউন বসে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো কার কার পরে বসে, কোন কোন শব্দের পরে নাউন বসে আমরা জানতে পেরেছি, কোথায় কোথায় নাউন বসে সেই জিনিসটা আমরা জানতে পেরেছি। এইবার আমরা যাব প্রোনাউনের পজিশন। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রোনাউন কোথায় কোথায় বসে এই জিনিসটা আমরা জানি। প্রোনাউনের পজিশন, প্রোনাউনের পজিশন জানতে হলে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রোনাউন বসে সাবজেক্ট হিসাবে। দিস ইজ, এটা প্রোনাউন। দিস ইজ মাই পেন, এটা হলো আমার কোন, এই দিসটা একটা প্রোনাউন। কি প্রোনাউন? এটা একটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউনের আবার ভাগ আছে, আমি পরবর্তী ক্লাসে এক সময় আলোচনা করে দেব। এই দিস ইজ মাই সাবজেক্ট হিসাবে কি প্রোনাউন বসে, মানে সাবজেক্ট হিসাবে প্রোনাউন বসে। তাহলে অবজেক্ট হিসাবে প্রোনাউন বসে মাই ডিয়ার স্টুডেন্টস, সে আমাকে সাহায্য করেছিল, হি হেল্প
মি, সে আমাকে সাহায্য করলো। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে অবজেক্টেও প্রোনাউন বসে। তো সাবজেক্টে প্রোনাউন বসে, অবজেক্টে প্রোনাউন বসে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? এবারে তোমাদের আরেকটা কথা বলি, পজিটিভ প্রোনাউন বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে তোমাদের প্রোনাউন বসতে পারে, সেটা বলবে ডবল পজিটিভ। যেমন পজিটিভ, ডবল পজিটিভ। যেমন এই ড্রেসটি তার, দিস ইজ, এই ড্রেসটি তার, দিস ইজ, দিস ড্রেস ইজ মাইন, এই ড্রেসটি আমার। তাহলে এই মাইন শব্দটা ব্যবহার করলাম, এটা হলো ডবল পজিটিভ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝতে পারছো? এটা ডবল পজিটিভ আমরা জানতে পারলাম, ডবল পজিটিভ কমপ্লিমেন্ট হিসাবে। আমরা পজিটিভ প্রোনাউন বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, আরেকটি কথা তোমাদের সামনে আলোচনা করছি, ক্লজ যুক্ত করতে হলে প্রোনাউন ব্যবহার হয়। ক্লজ যুক্ত হলে প্রোনাউন ব্যবহার হয়। যেমন হি কেম হিয়ার, সেইখানে এসেছিল, সেইখানে এসেছিল গতকাল, তাই স্টার্টে দিয়েছিলাম, আর দিব না। থার্ড, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, সে হলো আমার ভাই। এই দুটি বাক্য যখন একত্রিত করব, কম্বাইনেশন করব, তাহলে তখন হবে হি হু কেম হিয়ার, যে এখানে এসেছিল সে হয় মাই ব্রাদার, মাই ব্রাদার। এই হুটা দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হলে প্রোনাউন ব্যবহার হয়, এটা হলো রিলেটিভ প্রোনাউন। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আলোচনা করলাম আজকে প্রোনাউনের পজিশন, প্রোনাউন কোথায় কোথায় বসে, আর একবার আলোচনা করে দেয়। সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে, অবজেক্ট হিসেবে প্রোনাউন বসে, প্রিপজিশনের পরে প্রোনাউন বসে, আবার তোমাদের পজিটিভ প্রোনাউনের বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে বসে, আর ক্লজ যুক্ত করতে হলে প্রোনাউন বসে। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে প্রিপজিশনের পরে প্রোনাউন কেমন বসে দেখি। হি স্ট্যান্ডস, সে দাঁড়ায়, বিফোর মি, আমার সামনে দাঁড়ায়। এই বিফোর একটা প্রিপজিশন না, প্রিপজিশনের পরেই প্রোনাউন বসে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, প্রোনাউন কোথায় কোথায় বসে আমরা জানতে পারলাম। সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে, অবজেক্ট হিসেবে প্রোনাউন বসে, প্রিপজিশনের পরে প্রোনাউন বসে, এবং আরেকটা পজিটিভ প্রোনাউনের বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে প্রোনাউন ব্যবহার হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লজ যুক্ত করতে হলে প্রোনাউন ব্যবহার হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? যাই হোক, এইবার আমরা জানলাম নাউনের পজিশন জানতে পারলাম। এইবার আমরা অ্যাডজেক্টিভের পজিশন জানবো, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে। তাহলে দি পজিশন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পজিশন। আমরা গত ক্লাসে নাউন, অ্যাডজেক্টিভ, ভার, অ্যাডভার্ব চিনার উপায় দেখাচ্ছিলাম। আজকে আমি তোমাদের পজিশন নিয়ে দেখাচ্ছি। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ কেমন ভাবে বসে? হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে একজন বালক। এই গুডটা কি নাউন না? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আর্টিকেল বা নাউন বসে, কিন্তু আর্টিকেলের পরে ড্যাশ থেকে যদি নাউন হয় তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ বসে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? তাহলে নাউন এটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আগে যে শব্দটি বসে সেটা কি? না, এটা কি নাউন। নাউনের আগে যে শব্দটি বসে সেটা হলো অ্যাডজেক্টিভ। মাই ডিয়ার স্টুডেন্টস, হয়তো তোমরা বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশ। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এই যে এগ্রিকালচারাল বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট কি? অ্যাডজেক্টিভ। এখানে যদি কোনো স্টুডেন্ট এগ্রিকালচার দেয় তা হবে না, যদি এগ্রিকালচারালি দেয় তাই হবে না। তোমাদের জানতে হবে নাউন আছে, নাউনের আগে শব্দটা বসে, যে শব্দটা সেটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। তাহলে বুঝতে পারছো মাই ডিয়ার? আর্টিকেল এবং নাউনের মাঝে যে শব্দটি বসে সেটা কি? অ্যাডজেক্টিভ। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিপজিশন এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। প্রিপজিশনের পরে নাউন বসে, কিন্তু প্রিপজিশনের পরে ড্যাশ থেকে যে নাউন হয় তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ বসে। মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা তোমাদের সামনে আলোচনা করছি। প্রিপজিশন এবং নাউনের মাঝে শব্দটা বসে সেটা কি মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাডজেক্টিভ। যেমন তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে, স্যার উদাহরণ দেন। আমি উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, হি suffers from psychological
প্রবলেম। এই প্রবলেম এটা কি মাই ডিয়ার স্টুডেন্টস? নাউন না? তো এই যে নাউন আছে, আমি কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট বলো তো? আলোচনা করলাম প্রিপজিশন এবং নাউনের মাঝে যে শব্দটা বসে সেটা কি? অ্যাডজেক্টিভ। এইখানে যদি কেউ সাইকোলজি দেয় তা হবে না, কারণটা তোমাদের জানতে হবে। এই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এখানে যে কেউ যে সাইকোলজি দেয় তা হবে না, কেউ যদি বলে সাইকোলজিক্যালি তাও হবে না। কারণটা কি? তোমার নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, প্রিপজিশন এবং নাউনের মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা হয়তো বুঝতে পারছো। অ্যাডভার্বের পরে কি বসে মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাডভার্বের পরেও মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসে। তাহলে উদাহরণ দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, দি বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এইখানে যদি ভেরিটা অ্যাডভার্ব না মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্বের পরে ইন্টেলিজেন্ট আছে, এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে মাই ডিয়ার স্টুডেন্টস। যদি কেউ ইন্টেলিজেন্স দেয় তা হবে না, কারণ ইন্টেলিজেন্স এটা তো নাউন। ইন্টেলিজেন্স এটা কি? নাউন। তাহলে অ্যাডভার্বের পরে তো নাউন হবে না। এখানে অ্যাডভার্বের পরে তোমাদের স্থান হলো অ্যাডজেক্টিভ মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা এই মুহূর্তে জানতে পারলাম নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর্টিকেল ও নাউনের মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এবং প্রিপজিশন ও নাউনের মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এবং আরো জানতে পারলাম অ্যাডভার্বের পরে কি বসে মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাডভার্বের পরে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যাডজেক্টিভ বসে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা আজকে আলোচনা করলাম নাউন কোথায় কোথায় ব্যবহার, সে জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারছি। প্রোনাউন কোথায় বসে সেটাও ভালো করে বুঝতে পারছি। এবার আমরা অ্যাডজেক্টিভ কোথায় বসে সেটাও ভালো করে বুঝতে পারছি মাই ডিয়ার স্টুডেন্টস। এইবার আমরা আলোচনা করব ভার্ব কোথায় বসে, ভার্বের পজিশন কোথায় বসে মাই ডিয়ার স্টুডেন্টস। ভার্বের পজিশন কোথায় কোথায় বসে এই জিনিসটা তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। তোমরা বি কেয়ারফুল, বি অ্যাটেন্টিভ, লিসেন টু মাই লেকচার। আমার বক্তব্য তোমরা শোনো। তো যাই হোক, ভার্বটা কোথায় বসে মাই ডিয়ার স্টুডেন্টস? বা সাবজেক্টের পরে ভার্ব বসে মাই ডিয়ার স্টুডেন্টস। সাবজেক্টের পরে ভার্ব বসে। যেমন এক্সামিনেশন, এক্সামিনেশন জাস্টিফাই করে, জাস্টিফাইস করে কি? এই স্টুডেন্টস কোয়ালিটি। স্টুডেন্ট কোয়ালিটি, একজন ছাত্রের কোয়ালিটি নির্ণয় করে। এটা কি? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসে মাই ডিয়ার স্টুডেন্টস? সাবজেক্টের পরে ভার্ব বসে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে ভার্ব বসে। অ্যাডভার্বের পরে মাই ডিয়ার স্টুডেন্ট কোথায়? অ্যাডভার্বের পরেও ভার্ব বসে। তাহলে আমি উদাহরণ দিচ্ছি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কৃষির উপর ডিপেন্ড করে কৃষকরা। ফার্মার্স ডিপেন্ড। তাহলে ফার্মার্স ডাইরেক্টলি ওয়ার ইনডাইরেক্টলি ডিপেন্ড অন এগ্রিকালচার। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো। তাহলে এটা কি? ডাইরেক্টলি মানে কি? এলওয়াই দিলে কি হয়? অ্যাডভার্ব হয়, আমরা জানি সকলে মাই ডিয়ার স্টুডেন্টস। এলওয়াই দিলে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কৃষির উপর ডিপেন্ড করে কৃষকরা। এটা হলো সাবজেক্ট, এটা কি? অ্যাডভার্ব না? তাহলে অ্যাডভার্বের পরে কি বসে মাই ডিয়ার স্টুডেন্টস? ভার্ব বসে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানতে পারলাম সাবজেক্টের পরে ভার্ব বসে, অ্যাডভার্বের পরে ভার্ব বসে। অ্যাডভার্বের আগেও মানে অ্যাডভার্বের পূর্বেই ভার্ব বসে মাই ডিয়ার স্টুডেন্টস। যেমন একটি উদাহরণ দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান শুড রিড। তোমার পড়া উচিত, মানে কি? পড়া উচিত, সতর্কভাবে পড়া উচিত। কেয়ারফুললি এটা কি? অ্যাডভার্ব না মাই ডিয়ার স্টুডেন্টস? এই কেয়ারফুললিটা কি? অ্যাডভার্ব। কেয়ারফুল এটা অ্যাডজেক্টিভ, কেয়ারফুললি অ্যাডভার্ব। আর কেয়ারফুলনেস আমরা জানতে হবে। তাহলে অ্যাডভার্বের পূর্বে ভার্ব বসে মাই ডিয়ার স্টুডেন্ট। কোথায় কোথায় ভার্ব বসে? সাবজেক্টের পরে ভার্ব বসে, অ্যাডভার্বের পরে সাবজেক্ট বসে, অ্যাডভার্বের পূর্বে ভার্ব বসে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে পার্টস উইথ সাইডটা আমি অলরেডি আলোচনা করেছি। এইবার তোমাদের অ্যাডভার্ব কোথায় বসে এবং প্রিপজিশন কোথায় বসে, কনজাংশন কোথায় বসে, ইন্টারজেকশন কোথায় বসে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। সকলকে আমি শুভমঙ্গল কামনা করি এবং তোমরা আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে।
তোমার শুভ মঙ্গল কামনা করি। তোমরা সবাই ভালো থাকো, সকলে নিরাপদে থাকো, তোমার পরিবারকে সুস্থ রাখো এবং তোমরা চলাচলের ভিতরে সবাই সুন্দরভাবে জীবনযাপন করো এবং মানুষের সুন্দর পরামর্শ দাও, এই আশা রেখে আমার কথা আমি এখানে শেষ করছি, আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।